নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাস চলাকালীন তোমরা যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখো বা শিবলিঙ্গ সম্পর্কিত বা শিব পুজো সম্পর্কিত কোনো স্বপ্ন যদি তোমরা দেখো, তাহলে শাস্ত্রে বলা হচ্ছে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, তা অত্যন্ত শুভ। কেমন প্রকার শিবলিঙ্গ দেখলে, শিবলিঙ্গের কী দেখলে, তার উপর নির্ভর করছে তোমার পরিণতি। আজ তোমাদের সাথে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা শেয়ার করতে চলেছি বা পেশ করতে চলেছি, সেটা অবশ্যই শিবলিঙ্গ স্বপ্নে দেখলে কি হবে সেই সম্পর্কিত একটি ভিডিও। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, ফললাভ করবে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস এবং পৌষ মাস, এই দুই মাসের মধ্যে যদি তোমরা স্বপ্নে শিবলিঙ্গ দেখো কি হবে সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। আমরা স্বপ্নে যা জিনিস দেখি, যখন স্বপ্ন দেখি, স্বপ্ন কখন দেখি? যখন আমরা অনেকটা কাজের প্রেশারে থাকি, কর্মরত অবস্থার মধ্যে দিয়ে, একটা প্রেশারের মধ্যে দিয়ে পার করি প্রত্যেক দিনের জীবনটা। তারপর সব কিছু কমপ্লিট করে যখন আমরা রাত্রে ঘুমোতে আসি, যখন একটা গভীর নিদ্রার মধ্যে আমরা যাই, তখনই আমরা সারাদিনের ক্লান্তি দূর করে বিছানায় আমাদের শরীর ফেলে দিই এবং আমাদের পুরো শরীরটা, পুরো মনটা জিরো মোটিভেশনে চলে আসে। তখনই আমরা নানান রকম স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন ভালোও হয়, স্বপ্ন খারাপও হয়। অনেক ক্ষেত্রে স্বপ্ন যখন আমরা নানান রকম ভগবানকে নিয়ে দেখি, তখন সেটা শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে এটা খুবই শুভ। আজ যেটা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হলো, তোমরা যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখো তাহলে তার কি ইঙ্গিত বোঝায় সেটাই বোঝাবো। প্রথমেই বলবো, স্বপ্নে শিবলিঙ্গ দেখা বা শিব পুজো দেখা খুবই শুভ। জ্যোতিষশাস্ত্র মতে এমনটাই বলা হচ্ছে, যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখো বা শিব বাবার কোনো চিত্রপট বা ফটো বা মূর্তি বা বিগ্রহ কিছু দেখো, জানবে বহু দিনের কোনো কাজ তোমার খুব দ্রুত সম্পন্ন হবে। তাছাড়া এটাও মাথায় রাখবে, তুমি যে স্বপ্নে শিব বাবাকে দেখলে, শিবলিঙ্গ দেখো বা শিব বাবার কিছু দেখলে, সেক্ষেত্রে জানবে তোমার ওপর মহাদেবের কৃপা বর্ষাচ্ছে, যার জন্য তুমি তাকে স্বপ্নে দেখতে পেয়েছো। এই জিনিসগুলো যারা বিশ্বাস করো তারা তো করোই, কিন্তু যারা বিশ্বাস করো না তাদের কাছে আমার কিছুই বলার নেই। বিশ্বাস না হলে ভিডিওটা দেখারই দরকার নেই। 2 নম্বর, যেটা প্রথমেই তো বললাম যে শিবলিঙ্গ দেখা খুবই শুভ, বহুদিনের কোনো কাজ খুব দ্রুত সম্পন্ন হবে, তাছাড়া মহাদেবের কৃপা বর্ষাবে তোমার ওপর। যদি তোমরা স্বপ্নে সাদা শিব দেখো, অর্থাৎ সাদা শিবলিঙ্গ যদি স্বপ্নে দেখো, জানবে তোমার বাড়ির কোনো সদস্য যদি দীর্ঘ স্বাস্থ্যগত সমস্যার মধ্যে ভোগে, তো সেই সমস্যা দ্রুত কেটে যাবে। শুভ খবর
আসবে খুব চটজলদি। শীঘ্রই তোমার জীবনে মহাদেবের কৃপা বর্ষাবে। তোমার বাড়ির অসুস্থ ব্যক্তিটি যে অনেক দিন ধরে রোগশয্যায় পড়ে আছে বা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের নানা রকম টানাপোড়েনের মধ্যে ভুগছে, সেই ব্যক্তিটিও সুস্থ হয়ে উঠবে। 3 নম্বর হলো, যদি তোমরা স্বপ্নে এমন দেখো যে পরিবারের সকলে মিলে পুজো করছো, শিব বাবার পুজো করছো, কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করছো বা দুধ অর্পণ করছো, জানবে এক রাস আনন্দ আসবে তোমার জীবনে। তাছাড়া তোমাদের কর্মক্ষেত্রে যে সকল বাধাগুলি তোমরা বারবার দেখতে পাচ্ছ, সেই বাধাও দূর হবে চিরতরে। আবার যদি দেখো তুমি তোমার বাড়ির শিবলিঙ্গটিকে বা তোমার বাড়ির বাইরে কোনো শিব মন্দিরে গিয়ে তুমি আলাদা করে শিব বাবার পুজো করছো, বা এমন কিছু দেখছো তুমি পুজো করছো না কিন্তু অন্য কোনো মানুষ পুজো করছে, এটা যদি তুমি দেখতে পাও, জানবে তোমার জীবনের বহু দুঃখ কষ্ট যেগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সব সময়, সেই দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পাবে তুমি, এবং খুব চটজলদি তোমার যে মনস্কামনাগুলো আছে বা মনের ইচ্ছা আছে, সেই মনের ইচ্ছাও পূরণ হবে। এবং অর্থ রিলেটেড যদি কোনো সমস্যার মধ্যে তুমি অবিরত ভুগে চলেছ, সেই সমস্যাও কিন্তু তোমার জীবন থেকে একেবারে মুছে যাবে। মনের ইচ্ছা নানান রকম হয়, সেটা নিজের চাকরি ক্ষেত্রেও বলতে পারো, ব্যবসা ক্ষেত্রেও বলতে পারো, পারিবারিক সমস্যা দূর করা বলতে পারো, বা বিবাহজনিত কোনো কারণ এটাও বলতে পারো, বা সন্তান কামনা। আমরা মনের ইচ্ছা নানান রকম আমাদের মনের ইচ্ছা হয়ে থাকে। তো এই রকম যখন কোনো সমস্যার মধ্যে ভুগবে, তখন জানবে যখন স্বপ্নে তুমি দেখছো কেউ পুজো করছে বা কোনো মানুষ, অচেনা কোনো মানুষ পুজো করছে, তুমি হয়তো শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছ, তুমি এই রকম দেখছো স্বপ্নে শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছ, সেখানে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছ বলে তুমি সেখানে প্রণাম করে গেলে, আর দেখছো কোনো মানুষ সেই শিবলিঙ্গে পুজো করছে, জল অর্পণ করছে, দুধ অর্পণ করছে, কোনোভাবে তুমি পুজো করা দেখছো, তখন তুমি জানবে তোমার জীবনের অনেক পুরনো দুঃখ কষ্ট যেগুলো তোমাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে জীবনের মধ্যে, তুমি কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছো না, সেই দুঃখ কষ্টগুলো জীবন থেকে সরাতে পারছো না, তুমি জানবে এটা দেখার পর তোমার জীবনের বহু পুরনো দুঃখ কষ্ট থেকে কিন্তু তুমি নিষ্কৃতি পাবে, সাথে তোমার মনের সকল ইচ্ছে পূরণ হবে। হ্যাঁ, তখন হয়তো আমরা একটা কথা মনে করতে পারি বা অধৈর্য হয়ে যেতে পারি, মনের ইচ্ছে পূরণ হবে কখন? নিশ্চয়ই হবে, যদি ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো। ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো আর নিজের মনের পজিটিভিটি কাজ করাও, যে হ্যাঁ আমি যা দেখেছি আমার সেটা পূর্ণ হবে, মহাদেবের কৃপা লাভ করব আমি, যখন তাকে আমি আমার স্বপ্নে দেখেছি আমি তার কৃপা নিশ্চয়ই পাবো। এই ভরসাটুকু বাবার ওপর রাখো। জানো তো বন্ধুরা, বাবা শুধুমাত্র একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ নাও থেকে থাকে, তুমি একটা শিবলিঙ্গ কিনে আনো, স্বপ্ন যদি দেখো এই রকম, বা যারা স্বপ্ন দেখোওনি তাদেরকেও বলবো, তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ না থেকে থাকে বা শিবলিঙ্গ যদি থেকে থাকে, কিছু পারো আর নাই পারো, শিবলিঙ্গের ওপর প্রত্যেক দিন অল্প একটু গঙ্গা জল 3বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এটা বলে অর্পণ করো শিবলিঙ্গে। যদি সম্ভব হয় একটা গোটা অক্ষত বেলপাতা অর্পণ করো। সব সময় ভালো বেলপাতা আমরা পাই না, গ্রামাঞ্চলে পাওয়া যায়, শহরাঞ্চলে সবসময় ভালো বেলপাতা পাওয়া যায় না,
কোনো প্রয়োজন নেই। তুমি মন থেকে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গে 3 বার অল্প করে করে গঙ্গা জল অর্পণ করো। ভালো থেকো সকলে।